What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on the show. Try to look to the heavens to tell us things that we beg to know. Like what did the song mean? There's no tomorrow. Hello everyone and welcome back to my channel Shape of Life with Saira. আমি তৃষ্ণা নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। ডেটটা দেখে বুঝতে পেরেছো, এক রাশ ভর্তি আমি কেটে নিয়েছি ফল। বানাবো ফল দিয়ে ফ্রুট কাস্টার্ড। অনেকদিন ধরে ফলগুলো এসেছে বাড়িতে, কিন্তু ভাবছিলাম কিছু একটা বানানো যায়, তাই একদম চট জলদি করে বানাবো আমার স্টাইলে ফ্রুট কাস্টার্ড। আমি এখানে নিয়ে নিয়েছি একটুখানি আপেল, প্রায় 1.5 খানা মতো আপেল নিয়েছি। আমি আঙুর নিয়েছি, লাল রঙের আঙুরটা, এটাকে 4টে ভাগ করে নিয়েছি। দেখো 4টে ভাগ করে নিয়েছি। একটা নিয়েছিলাম ছোট সাইজের বেদানা, একটা কলা, আর অল্প একটু কিছু কিশমিশ নিয়েছি। কিশমিশটাকে না আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে নিয়েছিলাম, যাতে কিশমিশটা একটুখানি সোক হয়ে যায়। এই যে কিশমিশটা সোক করে এই নিয়েছি আমার ফল। তোমরা তোমাদের ইচ্ছা মতো যদি আরো তোমাদের ঘরে ফ্রুটস অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা ফ্রুটস দিতে পারো। আমার কাছে আপাতত এই কটা ফ্রুটস অ্যাভেলেবেল ছিল, তো এই কটা ফ্রুটস দিয়ে আমি বানাচ্ছি ফ্রুট কাস্টার্ড। আর ও হ্যাঁ, এখন না আস্তে আস্তে উঠতে শুরু করে দিয়েছে গ্রীষ্মকালের ফলেদের মহারাজা আম। তো তোমাদের কাছে কেউ যদি মিষ্টি আম পাও তোমরা আমও দিতে পারো। আমি মিষ্টি আম পাইনি, তাই আমি আমটা এখানে অ্যাভয়েড করেছি। তো চলো ফটাফট বানিয়ে ফেলি ফ্রুট কাস্টার্ড। এখানে ইউজ করছি পুরবী দুধটা আমি নিয়েছি। দেখো 500 ml লেখা, যেহেতু আমার কাছে ফলটা অনেকটা বেশি ছিল, এরকম 500 দুধ আমি 2 খানা ইউজ করেছি, মানে 1 লিটার মতো দুধ ইউজ করেছি। আর অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে, যেটা আমারও কোয়েশ্চেন ছিল, দুধটা ঠান্ডা ইউজ করব না গরম ইউজ করব। দুধটাকে আমি করে নেব ভালো করে জাল করে, দুধটাকে আমি রুম টেম্পারেচারে আনবো। তো চলো দুধটা একটু জাল দিয়ে নিই। আমি এখানে হাফ কাপ, মানে ছোট কাপের হাফ কাপ মতো, এই কাপটার হাফ কাপ এখানে দুধ নিয়েছি। এই দুধটা একটুখানি রুম টেম্পারেচার, গরমও না ঠান্ডাও না, রুম টেম্পারেচার। এই দুধটার মধ্যে আমি 1 চামচ মতো আমাদের কাস্টার্ড পাউডার, যেটা আছে লোকাল ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার, আমার এখানে যেটা পাওয়া যায়, এই কাস্টার্ড পাউডারটাই মিশিয়ে নেবো আগে। তো চলো এটাকে মিক্স করে নিই। দেখো কাস্টার্ডটা নিয়ে নিয়েছি 1 চামচ মতো, এবার এটাকে মিক্স করে নেবো এটার মধ্যে। এখানে এটা ভালো করে গরম করা আমার হয়ে গেছে। এবার একটুখানি রুম টেম্পারেচার আসার জন্য ওয়েট করব। কাস্টার্ডটা আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো তার জন্য আমি এর মধ্যে অল্প একটুখানি মিশিয়ে দেবো চিনি। এবার এটা তোমার অপশনাল, কেউ চিনি মেশাতেও পারো, কেউ চিনি না মেশাতেও পারো। তবে আমি যেহেতু 1 লিটার মতো দুধ আছে, আমি 1 কাপ মতো চিনি এর মধ্যে মিশিয়ে নেবো। এতখানি চিনি আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। ঢেলে দিয়ে আমি এবার এটাকে করে নেবো ভালো করে মিক্স। দুধটাকে এবার একটুখানি আমি রেখে দেবো কিছুক্ষণ রুম টেম্পারেচারে আসার জন্য। তোমার 10 থেকে 15 মিনিট রুম টেম্পারেচারে আসলেই হয়ে যাবে এটা। মোটামুটি রুম টেম্পারেচারে চলে এসেছে, মানে একটুখানি হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাস্টার্ডের মধ্যে দিয়ে দেব এই মিক্সচারটাকে। চলো দিয়ে দাও। এবার যেটা করতে লাগবে, এবার এটাকে আমি কন্টিনিউয়াস ভালো করে হিলাতে শুরু করে দেব। কাস্টার্ডটাকে আমি এর জন্য ঠান্ডা, মানে অল্প একটুখানি ঠান্ডাই বলতে পারো, ঠান্ডা দুধে গুলেছিলাম, যাতে কাস্টার্ডটার মধ্যে কোনো রকমের দানা দানা বা লামস আসে না। দেখো আমার কাস্টার্ডটার মধ্যে কিন্তু কোনো রকমের দানা দানা কিচ্ছু আসেনি। আর এটা আস্তে আস্তে কাস্টার্ডটা একটু একটু করে হতে শুরু করে দিয়েছে গাঢ়। কিন্তু এই সময় একটু কেয়ারফুল থাকতে লাগবে, যেহেতু দুধটা গাঢ় হতে শুরু করে দিয়েছে। আমি এটাকে কন্টিনিউয়াস নাড়তে থাকবো।
কেউ চাইলে এর মধ্যে কেশরও ইউজ করতে পারো, কেশরের ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। দেখো কাস্টার্ডটা গাঢ় হতে শুরু করে দিয়েছে। দু থেকে 3 মিনিট আমি এটাকে ভালো করে ফুটতে দেবো। তোমরা হয়তো বুঝতে পেরেছো এটার মধ্যে হালকা হালকা করে দেখো বয়েল চলে আসছে সাইড দিয়ে। তো এটা এখন একদম পারফেক্ট হয়ে গেছে কাস্টার্ডটা বয়েল করে। কিন্তু এটা আমাকে ভালো করে বারবার চালাতে লাগবে, যেটা কাস্টার্ডটা যাতে তলায় লেগে না যায়। আর এটা হওয়ার আরেকটা ভালো জিনিস, তুমি এরকম করে যদি এরকম করে দেখো যে হ্যাঁ পুরো এটা এরকম ছেড়ে গেছে, তার মানে বুঝবে কাস্টার্ডটা তোমার ভালো করে বয়েল বা ভালো করে স্টিকি টাইপ যেরকম পারফেক্ট হয় সেরকম হয়ে গেছে। বয়েলও চলে এসছে। এবার এটাকে আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এটাকে আমি রেখে দেব আধা ঘন্টার মতো, পুরো তোমার রুম টেম্পারেচারে আসবে। তারপরে আমি এটার মধ্যে ফ্রুটসটা মিক্স করব। তো চলো এটা এখন থাকুক আধা ঘন্টার জন্য বা রুম টেম্পারে আসার জন্য। এখন দেখো মোটামুটি আমার বেশ ভালোভাবে এটা ঠান্ডা হয়ে গেছে, আর উপরে একটা মোটা সরও পড়ে গেছে। এবার আমি এটার মধ্যে মিক্স করে দেব আস্তে আস্তে সমস্ত রকমের ফলগুলো। তোমরা তোমাদের ইচ্ছা মতো ফল দিতে পারো। আমি এখানে দিলাম আপেল, কিশমিশ, সঙ্গে দিলাম গ্রাপস আর অনেকগুলো বেদানা। এটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো এটা আমি সার্ভ বানানোর পর একটু কিছুক্ষণ রেখে দেবো ফ্রিজে, তারপরে করবো একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ। সুন্দর দেখে পাত্রের মধ্যে করে নেব এটাকে পরিবেশন। আমি এটাকে গ্লাসে সার্ভ করে পুরো দমে একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ যে কোনো এরকম মিষ্টি জাতীয় জিনিস ঠান্ডা খেতে বেশি ভালো লাগে বলে এটাকে আমি রেখে দেবো ফ্রিজে। আধা ঘন্টা মতো রাখলে এনাফ, তারপরে ভীষণ টেস্টি আর ইয়াম্মি লাগে। তোমরাও এই পদ্ধতিটা অবশ্যই ইউজ করতে পারো। কাস্টার্ড আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি মোটামুটি হাফ অ্যান আওয়ার মতো ফ্রিজে রাখলেই এনাফ। হাফ অ্যান আওয়ার মতো ফ্রিজে রেখে দিয়েছি। এবার এটা টেস্ট করার পালা। আমরা টেস্ট করার জন্য চলে এসেছে। We are from the food inspector and I am the taster. আমার মিনামা। It's made of full of proteins. Vitamins. Vitamins. Our weight is 9 out of 10 because it's fruits and my worst thing in my life. That's why 9. ঠিক আছে, চলো এবার আমরা খেয়ে নিই। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি আর একটা সুন্দর কোনো ভিডিওর সাথে। আর এখানে দাঁড়িয়ে আছে আর মিনামা উনি খেতে চায়, তাই তো মা? মিনামা সে বাই বাই।